আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেমিস্ট আজিবুর রসুল মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর মোমোস এন্ড টিপি ওয়াটার টেকনোলজি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের নতুন একটা প্রজেক্ট উদ্বোধন হতে যাচ্ছে। বেশ কিছুদিন আমি আমার প্রজেক্টের কোনো ভিডিও আপনাদেরকে দিচ্ছি না। ইদানিং আমরা চাচ্ছি যে আমাদের সবগুলো ভিডিও আমরা দেবো না, আমরা কিছু স্পেসিফিক আমাদের কিছু প্রজেক্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এবং যে প্রজেক্টগুলো দেখলে আপনারা ইন ফিউচারে কী ধরনের একটা সিজিএমপি ক্যাটাগরির প্রজেক্ট করবেন তার উপর আপনাদের একটা ধারণা হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে ইদানিং আমাদের প্রজেক্টগুলোর ভিডিও দিচ্ছি না এই জন্য, কারণ আমাদের কোম্পানির অ্যাগেনস্টে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। ওনারা আমাদের বিভিন্ন ফ্যাক্টরির ঠিকানাগুলো জেনে ওনাদের ফ্যাক্টরিতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করছে, যেই কারণে আমরা আপনাদেরকে সবগুলো ভিডিও শেয়ার করব না। এখন থেকে আমরা প্রতি মাসে অন্তত একটা ভিডিও বা দুটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব প্রিয় ভিউয়ার্স। তা আপনারা আজকে আমার সাথে যুক্ত থাকবেন। আমি আমার এই সিজিএমপি ক্যাটাগরির এই ফ্যাক্টরিটা, এটা আমাদের উত্তরা তুরাগ নদীর পাড়ে অবস্থিত, এবং এই ফ্যাক্টরিটা একেবারে সিজিএমপি ক্যাটাগরির একটা ফ্যাক্টরি আমরা করেছি, যেখানে আমাদের একটা সিজিএমপির যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো রয়েছে সবগুলো রিকোয়ারমেন্ট আমরা এখানে ফুলফিল করার চেষ্টা করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা এক এক করে আপনাদেরকে সবগুলো ডিপার্টমেন্ট ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো অ্যানসেলারি এরিয়া, অর্থাৎ একটা ফ্যাক্টরির দুটো ডিপার্টমেন্ট থাকে আপনারা জানেন। একটা হলো আমাদের প্রোডাকশন এরিয়া এবং একটা হলো অ্যানসেলারি এরিয়া। অর্থাৎ আমাদের এখানে আমাদের যখন একটা ফিনিশড প্রোডাক্ট বের হবে, অথবা আমাদের যখন মার্কেট থেকে একটা রিটার্ন প্রোডাক্ট বের হবে, তখন আমাদের এই ডিপার্টমেন্টগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, এবং এই করিডোর দিয়ে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ইন এবং আউট হয়। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমাদের একদম ফার্স্টলি যে এরিয়াটা, এটাকে বলা হয় কোয়ারেন্টাইন এরিয়া। অর্থাৎ কোয়ারেন্টাইন এরিয়াটা হলো যে মার্কেট থেকে যখন কোনো একটা মাল প্যাকিং, কোনো একটা ম্যাটেরিয়ালস আমাদের ফ্যাক্টরিতে ঢুকবে, তখন এটা ঢুকেই কিন্তু আমাদের প্রোডাকশন ফ্লোরে নট অ্যালাউ। এটা কোয়ারেন্টাইন এরিয়াতে কিছুক্ষণ অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে এটাকে আমরা স্যাম্পলিং করে, যদি এটা অ্যাপ্রুভাল হয়, দেন আমরা এটা প্রোডাকশন এরিয়াতে নিয়ে যাব। প্রিয় ভিউয়ার্স, এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই এরিয়াটুকু হলো অ্যানসেলারি এরিয়া। এখানে আমাদের কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে। ডিপার্টমেন্টগুলো হলো, যেমন আমাদের এখানে একটা অফিসার এবং ওয়ার্কার চেঞ্জ রুম থাকবে, অর্থাৎ এই জায়গাটাতেই একটা ডেস্ক থাকবে, যেখানে আমাদের একজন ওয়ার্কার উনি এসে ওনার পার্সোনাল ড্রেসটা খুলে উনি আমাদের ফ্যাক্টরির নিজস্ব ড্রেস পরে উনি ফ্যাক্টরিতে ঢুকবে, এবং একজন অফিসার উনি ওনার অ্যাফ্রন, শু কভার, হেড কভার সব কিছু এখানেই উনি চেঞ্জ করে তারপর উনি ফ্যাক্টরিতে ইন করবে। প্রিয় ভিউয়ার্স, এবং এইখানে আমাদের দুটো ডিপার্টমেন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একটা হলো কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট এবং আরেকটা হলো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। এই দুটো ডিপার্টমেন্টে প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের পানি র ওয়াটার থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত আমাদের পানির সবগুলো প্যারামিটার, অর্থাৎ পানির সবগুলো স্টেজে সবগুলো প্যারামিটার টেস্ট করার জন্য আমরা সাধারণত এই দুটো ডিপার্টমেন্টে আমরা টেস্ট করে থাকি, এবং এখান থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরে তারপর আমরা আমাদের ফিনিশ প্রোডাক্টটুকু আমরা মার্কেটে পাঠাই। হ্যাঁ, এবং এর পাশাপাশি আমাদের এই অ্যানসেলারি এরিয়াতে আমাদের আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে, সেটা হলো আমাদের অফিস রুম, ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ আমাদের যিনি এমডি সাহেব উনি এখানে বসবেন, এবং ওনার অ্যাডমিনিস্ট্রেশন যে সমস্ত লোকজন থাকবেন ওনারা এই ডিপার্টমেন্টে থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের সাধারণত এই এরিয়াটুকু আমাদের এটা হলো আউট অফ প্রোডাকশন এরিয়া, যেখানে আমাদের কোয়ালিটি কন্ট্রোল, মাইক্রোবায়োলজি, আমাদের অফিস রুম, আমাদের অ্যানসেলারি এরিয়া সব কিছু কিন্তু আমাদের এই অ্যানসেলারি এরিয়ার মধ্যেই কিন্তু আমাদের থাকবে। এরপরে আমরা প্রোডাকশন এরিয়াতে যাব। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন প্রোডাকশন এরিয়াতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। প্রোডাকশন এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণের মধ্যে প্রোডাকশন এরিয়াতে আপনাদেরকে নিয়ে যাব, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি প্রিয় ভিউয়ার্স, আমরা এখন প্রোডাকশন ফ্লোরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল ভিডিওতে আমরা বলে থাকি যে আমাদের র ওয়াটার যে ট্যাঙ্কটা রয়েছে, এটা আমরা আসলে বাহিরে দেওয়ার কোনো স্কোপ নেই। এটাকে আমরা আমাদের প্রোডাকশন এরিয়াতে নিয়ে এসেছি, কারণ র ওয়াটারটা হলো আপনার মাদার প্রোডাক্ট। অর্থাৎ এখানে যদি আপনাকে বাহিরে যদি আপনি র ওয়াটার ট্যাঙ্কটা কখনও আপনি রাখার চেষ্টা করেন, সেখানে যদি আপনার কোনো শত্রু থাকে, সে পানির মধ্যে যদি কোনো ধরনের কোনো বিষাক্ত জিনিস মিক্স করে দেয়, সেই ক্ষেত্রে আমাদের যে কোনো সময় আমাদের যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। দ্যাটস ওয়াই আমরা র ওয়াটার ট্যাঙ্কটা কিন্তু আমাদের প্রোডাকশন ফ্লোরে আমরা ভিতরেই রাখি, এবং আপনারাও রাখবেন সবসময়।
এবং এর পরপরই ওয়াটারের পরে আমাদের যেটা রয়েছে সবসময় আমরা আপনাদেরকে বলে থাকি সেটা হলো ট্রিটমেন্ট ইউনিট, অর্থাৎ আমাদের এখানে ওয়াটারের যে সমস্ত প্রি ট্রিটমেন্টগুলো রয়েছে, হ্যাঁ, আয়রন থেকে শুরু করে হার্ডনেস, ক্লোরাইড, ম্যাঙ্গানিজ, অর্থাৎ পানির যে সমস্ত ফিজিক্যাল ট্রিটমেন্ট রয়েছে সেই ট্রিটমেন্টগুলো প্রিয় ভিউয়ার্স আমরা আমাদের এই ভেসেলগুলোর মাধ্যমে আমরা সবসময় করে থাকি। তবে ভিউয়ার্স আপনাদের কাছে আমি এই জায়গাটিতে একটি কথা শেয়ার করছি, সেটা হলো আমরা এর ভিতরে যে সমস্ত কেমিক্যালগুলো দিই, যে সমস্ত মিডিয়াগুলো ইউজ করি, এই মিডিয়াগুলোর মধ্যে অনেক ধরনের মিডিয়া রয়েছে আপনারা জানেন। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত বাইরের সোর্স রয়েছে, যারা প্রিন্সিপাল রয়েছে, তাদেরকে আমরা আমাদের কোম্পানি মোমো সায়েন্টিফিক সবসময় ভ্যালিডেশন করে, অর্থাৎ সোর্স ভ্যালিডেশন এবং ভেন্ডার ভ্যালিডেশন এগুলো কিন্তু আমরা সবসময় করে থাকি। অর্থাৎ আমরা বাইরের প্রিন্সিপালগুলোর থেকে সবসময় স্যাম্পল কালেক্ট করে সেটাকে আমরা একটা ভ্যালিডেট করে যে কোন সোর্স আমাদের সবচেয়ে ভালো, কার পটেন্সি সবচেয়ে ভালো, সেই পটেন্সিগুলো দেখে আমরা আমাদের প্রত্যেকটা সোর্স ভ্যালিডেট করে তারপর কিন্তু আমরা আমাদের ম্যাটেরিয়ালসগুলো আমরা আমাদের প্ল্যান্টে ইউজ করে থাকি। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে সাধারণত অনেক অসাধু ব্যবসায়ী বলে থাকবেন যে আমাদের গোডাউন দেখে আপনারা মাল নেবেন। আসলে গোডাউন বড় কথা না, আপনি যখন একটা গোডাউনে মালগুলো রাখবেন, একটা ম্যাটেরিয়ালস গোডাউনে রাখলে তার স্ট্রেস কন্ডিশনের কারণে সেটার পটেন্সিটি কিন্তু দিন দিন ডিগ্রেস হয়ে থাকে। অর্থাৎ একটা ম্যাটেরিয়াল যদি 1 বছর বা 6 মাস অথবা 3 মাস এই ধরনের যদি টাইম পাস হয়, সেক্ষেত্রে আমাদের পটেন্সিটা কিন্তু ডিগ্রেস করে। প্রিয় ভিউয়ার্স, এই জন্য আমরা যখনই আমাদের কোনো একটা প্রিন্সিপাল থেকে আমরা একটা মিডিয়া বা কেমিক্যাল ইউজ করি, তখন আমরা সাথে সাথেই কিন্তু আমরা ওই ম্যাটেরিয়ালসটাকে আমাদের যে কোনো একটা প্ল্যান্টে ইউজ করার চেষ্টা করি এবং আমাদের ওই প্রিন্সিপাল কিন্তু অবশ্যই একটা ভ্যালিডেট প্রিন্সিপাল। সেখানে আমাদের প্রত্যেকটা সার্টিফিকেট আমরা ভ্যালিডেট করে থাকি এবং আমাদের কেমিক্যালগুলো আমরা আমাদের ল্যাবে টেস্ট করে তারপর আমরা আমাদের প্ল্যান্টে আমরা ইউজ করে থাকি। প্রিয় ভিউয়ার্স, সুতরাং আপনারা যারা বলে যে আপনাদের গোডাউন দেখে মাল কেনার জন্য, অ্যাকচুয়ালি গোডাউন দেখে মাল কেনাটা কিন্তু আপনাদের এখানে আমি মনে করি যে আপনাদের জন্য ভালো হবে না। আপনারা সবসময় একজন ভ্যালিডেট সোর্স থেকে, অর্থাৎ ভ্যালিডেট প্রিন্সিপাল থেকে যারা মাল কিনে, যারা যে কোনো একটা প্ল্যান্ট ডেলিভারি দিচ্ছে, তাদের থেকে আপনারা সবসময় বেস্ট প্রায়োরিটি দিয়ে মালগুলো কিনবেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের মোমো সায়েন্টিফিক সবসময় আমরা কনসালটেন্ট অ্যাজ ওয়েল এজ আমাদের সকল প্রিন্সিপাল ভ্যালিডেট প্রিন্সিপাল এবং ভ্যালিডেট করেই আমরা তারপর আমরা আমাদের এই প্ল্যানগুলো আমরা সাধারণত ডিজাইন করে থাকি। প্রিয় ভিউয়ার্স, এর পরপরই আমাদের যে ইউনিটটুকু রয়েছে আপনারা সবাই চেনেন যে এটা হলো রিভার্স অসমোসিস সিস্টেম। আমাদের ওয়াটার ট্রিটমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিপার্টমেন্টটা আমরা যেটাকে বলি রিভার্স অসমোসিস, এবং এখানেও কিন্তু আমাদের ইন্টারনাল ভিতরে যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আছে, বিশেষ করে মেমব্রেন থেকে শুরু করে কন্ট্রোল বক্সের যে সমস্ত ইলেকট্রিক পার্টসগুলো রয়েছে, সেই জিনিসগুলো আমরা সবসময় চেষ্টা করি এই গ্রেডের দেওয়ার জন্য এবং সেগুলো যাতে পানির কোয়ালিটিটা 100% কমপ্লাই করে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা একটা আরও ইউনিট আমরা কিন্তু ডিজাইন করে থাকি। প্রিয় ভিউয়ার্স, এবং আমরা এখানেও আমরা সে ধরনের একটা ডিজাইন দিয়েছি। এবং এরপর আমাদের এখানে পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্কটা আপনারা দেখবেন বিভিন্ন প্ল্যান্টে এখন অনেকে আমাদের বাংলাদেশে তৈরি কিছু ট্যাঙ্ক ইউজ করছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। বাট আমাদের এটা হলো সম্পূর্ণ তাইওয়ান কোয়ালিটি, যেটার লেয়ারটা অনেক ভালো এবং যেখানে পানিটা স্ট্রেস অনেক ভালো থাকবে, তার স্ট্রেস কন্ডিশনটা ভালো থাকবে এবং তার কোয়ালিটিটা অনেক ভালো থাকবে। সেরকম একটা ট্যাঙ্ক কিন্তু আমরা আমাদের সব প্ল্যান্টে আমরা ডেলিভারি দিয়ে থাকি। এবং এরপরে যে ইউনিটটা আছে সেটা হলো ইউবি ইউনিট। এটাও আপনারা সবাই চিনেন যে আল্ট্রাভায়োলেট, আমাদের পানিতে যে সমস্ত সালমোনেলা টাইপের যে জীবাণুগুলো রয়েছে বা এসবিএসএসি যে জীবাণুগুলো রয়েছে সেটাকে কিল করার জন্য আমরা সবসময় আমাদের সকল প্ল্যান্টে আমরা ইউবি ট্রিটমেন্টটা দিয়ে থাকি। প্রিয় ভিউয়ার্স, আমরা এখানেও দিয়েছি, আমাদের একটা ইউবি ট্রিটমেন্ট এখানে রয়েছে। এবং এরপরে আমাদের একটা ইউনিট রয়েছে যেটাকে আমরা সবসময় বলি যে ফিলিং ইউনিট। এটা একটা সেমি অটো টাইপের ইউনিট, অর্থাৎ এটা আমাদের বাংলাদেশেই তৈরি হয় সেমি অটো টাইপের, কিন্তু এটা এখানে যদি আমরা সিজিএমপি মেনটেন করে যদি এই ফিলিং ইউনিটের মাধ্যমে আমরা আমাদের ফিনিশ প্রোডাক্টটুকু আমরা মার্কেটে পাঠাই, সেই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের বিএসটিআই থেকে যে সমস্ত রিকোয়ারমেন্ট যে অটো সিস্টেম, সেই অটো সিস্টেমের আগে যদি আপনি সিজিএমপি মেনটেন করে সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে যদি আমরা এই ধরনের সেমি অটো টাইপের ফিলিং ইউনিট দিয়ে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের বিএসটিআই থেকে তারা আমাদেরকে ছাড় দেওয়ার সম্ভাবনা থাকে এবং ওনারা দিচ্ছে। তবে একটা সাস্টেনেবল টাইমের পরে আমরা অবশ্যই কিন্তু আমাদের এই ইউনিটটুকু আমরা চেঞ্জ করে আমরা একটা অটো সিস্টেমে
যেতে হবে এবং যাওয়া উচিত। আমরা সব আমাদের উদ্যোক্তাগণকে বলে থাকি যে আপনারা প্রাথমিক স্টেজে যদি আপনাদের কিছু পুঁজি কম থাকে সেক্ষেত্রে আপনারা সিজিএমপি মেনটেন করে এ ধরনের সেমি অটো টাইপের ফিলিং ইউনিট ইউজ করতে পারেন। তবে অবশ্যই সরকার গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট হলো সেখানে অবশ্যই একটা অটো টাইপের ফিলিং থাকতে হবে, ক্লিনিং থাকতে হবে। সেটা আমার এই উদ্যোক্তা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ উনি ইমপ্লিমেন্ট করবেন। প্রিয় ভিউয়ার্স, তো মোটামুটি এইগুলো হলো আমাদের একটা ছোট আকারের একটা প্রজেক্টে আমরা যে সমস্ত প্ল্যানগুলো ডিজাইন করে থাকি তারই একটা ভিউ আমি আপনাদেরকে দেখিয়েছি। তবে প্রিয় ভিউয়ার্স, আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমার এই ফ্যাক্টরিটা এখানে নিচে টাইলস এবং উপরে আমাদের ফল সিলিং করা আছে এবং আমাদের পানির সাথে কমপ্লাই করা যে সমস্ত রং, সেই রঙগুলো দিয়ে আমরা একটা সিজিএমপি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা লক্ষ্য করুন যে আমাদের এখানে আমরা যদি ফ্লোরটুকু আমরা একটু টাচ করি, এখানে ট্রেস অ্যামাউন্ট কোনো ময়লা বা কোনো ধরনের জীবাণু আমরা এখানে পাবো না। বাংলাদেশে আমরা যে কয়টা ফ্যাক্টরি করেছি আমাদের সবগুলো ফ্যাক্টরি কিন্তু সিজিএমপি ক্যাটাগরির, এবং আমরা চেষ্টা করেছি গভর্নমেন্টের সকল রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আমরা একটা ফ্যাক্টরি করার জন্য। মোমো সায়েন্টিফিক সব সময় সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের উদ্যোক্তাগণকে তাদের যে সমস্ত নলেজ দরকার, ট্রেনিং দরকার, সেই সমস্ত ট্রেনিংগুলো করিয়ে আমরা বাংলাদেশে এই সমস্ত ছোট ছোট প্রজেক্টগুলো করছি এবং ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে প্রিয় ভিউয়ার্স আমরা আমাদের বিগ প্রজেক্টগুলোতে আমরা হাত দিচ্ছি। এবং এর ভিতরে আমি আপনাদের সর্বশেষ আরেকটা ইউনিট ব্রিফ দিয়ে আমি আমার কথা শেষ করব। সেটা হলো, এটাকে বলা হয় ক্লিনিং ইউনিট, অর্থাৎ আমাদের পানির যে ইন্টারনাল যে ক্লিনিংগুলো রয়েছে, একটা জারের ভিতরে যে সমস্ত ইন্টারনাল যে ময়লাগুলো থাকে তার একটা ক্লিনিং এজেন্ট আছে। সেই ক্লিনিং এজেন্টের মাধ্যমে আমরা এখানে দুটো করে জার প্রতি 50 সেকেন্ডে আমরা তার ইন্টারনাল ক্লিনিংটুকু এই ইউনিটের মাধ্যমে করে থাকি প্রিয় ভিউয়ার্স। এবং তার ফিজিক্যাল যে ক্লিনিংটা সেটা আমাদের বাইরে একটা ইউনিট রয়েছে, ফিজিক্যাল প্রাইমারি যে ক্লিনিংটা সেটা বাইরে করে তারপর আমরা ইন্টারনাল ক্লিনিংটা এখানে করে থাকি। প্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণ পরে আমি আমাদের এই প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তা, যিনি এমডি, তার সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে তারপর আমি আমার ভিডিওটুকু শেষ করব। আপনারা আমার সাথে যুক্ত থাকুন। জি ভিউয়ার্স, আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন আমাদের এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ নূর। উনি অত্যন্ত স্কিল্ড একজন উদ্যোক্তা এবং ইউনিভার্সিটি থেকে উনি ফিন্যান্সের উপরে উনি অনার্স মাস্টার্স করেছেন এবং একজন স্কিল্ড শিল্প উদ্যোক্তা হওয়ার জন্য উনি আজকে এই ছোট এই শিল্প প্রতিষ্ঠানটুকু দিয়েছেন। আপনারা ওনার সাথে একটু পরিচয় হন, উনি ওনার পরিচয়টুকু দিবেন এবং আমরা যে প্রজেক্টটা করেছি আমাদের থেকে উনি কীরকম সাপোর্ট পেয়েছেন এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কী সে সম্পর্কে উনি 1 মিনিটের মাধ্যমে আপনাদের সাথে একটু যুক্ত হবেন। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম, আমার নাম নূর মোহাম্মদ, আমার বাসা উত্তরাতে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আমার বড় ভাই মাহমুদ ভাই। আমি সবসময় ওনার ব্লগ দেখে ভাবতাম যে বাস্তবটা কি এরকমই কিনা, ভাই যতটুকু বলে যেরকম বলে, কিন্তু আসলে সরাসরি যা দেখলাম উনি যেভাবে কাজ করলো, পাশে থেকে সর্বক্ষণ যেভাবে সকল মেশিনারি সেট আপ থেকে শুরু করে, মানে খুব ভালো লাগলো যে ব্লগের থেকেও বেশি মানে কাজকর্মে বাস্তবতায় দেখলাম আসলে। সেজন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি সবসময় বলে থাকেন যে তোমরা চাকরি না করে তোমরা উদ্যোক্তা হও। তো আমি আমার নেত্রীর কথা অনুসরণ করে সিজিএমপি ক্যাটাগরির আরও ট্রিটমেন্ট প্লান্ট 20 লিটারে বিশুদ্ধ পানির প্রজেক্ট স্থাপনা করি। আর আমার মূলত গোল হচ্ছে, লক্ষ্য হচ্ছে ছোট বোতলজাত করা, সেটাই আমার মূল প্রজেক্ট আর কি। আপনারা সকলে দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এবং এখন যে বর্তমানে যে স্থাপনাটা করছি সিজিএমপি ক্যাটাগরি আরও ট্রিটমেন্ট প্লান্ট, সেটা দিয়ে যেন আপনাদের কাছে বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত পানি পৌঁছে দিতে পারি, সেবা দিতে পারি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ নুরু ভাইকে। আসলে উনি অত্যন্ত একজন স্কিল্ড এবং অত্যন্ত ভালো একজন আমার উদ্যোক্তা, অত্যন্ত ভদ্র মার্জিত। আসলে আমরা কোনো একটা কাজ করার আগে, বিশেষ করে মোমো সায়েন্টিফিক ক্লায়েন্ট যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা আসলে কোনো প্রজেক্টের অর্ডার আমরা নিই না। আমার যে সমস্ত ক্লায়েন্ট আমার কাছে ভালো লাগে, স্কিল্ড, তাদের কাজটুকুই আমি কিন্তু করি। এবং বাংলাদেশে ইনশাল্লাহ আমার যতজন ক্লায়েন্ট রয়েছে সবাই অত্যন্ত স্কিল্ড। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের এই ছোট প্রজেক্টটা থেকে আমরা আপনাদেরকে আরেকটা আমরা ঘোষণা দিতে যাচ্ছি। সেটা হলো, আমরা খুব অল্প কিছুদিনের ভিতরেই আমাদের চায়না ভিসাটা ওপেন হয়ে গেলে আমরা আমাদের বিগ প্রজেক্টগুলোতে আমরা ইনশাল্লাহ হাত দিব, এবং সেটা সবই স্মল বটলিং প্ল্যান্ট। আমাদের যারা এখন ছোটো ছোটো শিল্প উদ্যোক্তা, ওনারা যারা স্টার্ট করেছেন, ওনারা ইন ফিউচারে কিন্তু আমার এই নুরু ভাই, উনি নিজেও এক স্মল বটলিং প্ল্যান্টে চলে যাবেন। তো আপনারা যারা আমাদের উদ্যোক্তা ইতিমধ্যে হয়েছেন এবং ইন ফিউচারে আপনারা হবেন, সবার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা শুরু থেকেই বড় কোনো একটা রিস্ক না নিয়ে ছোট একটা প্রজেক্ট থেকে স্টার্ট করলে পরে আপনারা খুব সহজেই একটা বড় প্রজেক্টে আপনারা রূপান্তর হতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা অল্প কিছুদিনের মধ্যেই চায়না ভিসা ওপেন হয়ে গেলে আমরা আমাদের বিগ প্রজেক্টগুলো আমরা ইনশাল্লাহ স্টার্ট করব। ইতিমধ্যে আমাদের প্রায় 24 থেকে 25টা প্রজেক্ট আমাদের হাতে রয়েছে। আমরা যখনই একটা প্ল্যান্ট ইমপ্লিমেন্ট করব, আপনাদেরকে ভিডিওতে আমরা শেয়ার করব। আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের পিছনে যারা শত্রুতামি অর্থাৎ শত্রু হিসাবে যারা আমাদের একটু ক্ষতি করার চেষ্টা করছে, তো আমরা হয়তো তাদের এগেনস্টে কিছু করতে পারবো না, তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের উপরে আল্লাহ আছে। আমি সবসময় আমার আল্লাহকে বলে থাকি যে আল্লাহ, তুমি যে কয়টা প্রতিষ্ঠান তুমি পছন্দ করবা এই বাংলাদেশে, সে কয়টা প্রতিষ্ঠানে তুমি আমাকে আমার মাধ্যমে অর্থাৎ মোমো সায়েন্টিফিকের মাধ্যমে তুমি করে দিবা। তো আমার সাথে আমি একা না, আমার সাথে আমি দুইজন আছি, আমার আল্লাহ আছে, আমি আছি। সো যারা আমার পিছনে শত্রু, তারা একটা জিনিস মনে রাখবেন যে আমি আপনাদেরকে কিছুই বলবো না, কিছুই করবো না, তবে উপরে আল্লাহ, উনি কিন্তু ছেড়ে দিবেন না, উনি ছাড় দেন, ছেড়ে দেন না। এই জিনিসটুকু আপনারা মনে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবাই দীর্ঘায়ু কামনা করে আমাদের জন্য দোয়া চেয়ে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।